কংলাক পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের অবস্থিত। কংলাক পাহাড় সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। লাঠি নিয়ে এখন আস্তে পাহাড় চূড়ায় ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস। ঝুম চাষ এই পাড়ার প্রধান খাদ্য ও উপার্জনের উৎস। বেশি চাষ হয় হলুদ, আদা ও কমলার। কংলাকের পানি সংকট রয়েছে। প্রতিটি বাড়িতেই চোখে পড়বে একাধিক বড় বড় পানির রিজার্ভ। দর্শক শ্রোতা, আমি এখন সাজেকের রইলই পাড়া অবস্থান করছি। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে ইউনিয়ন সেটি হলো সাজেক ইউনিয়ন। 702 বর্গ মাইল, সীমান্তের অত্যন্ত প্রহরী। সাজেক মানেই তো মেঘ আর পাহাড়ের রাজ্য। সাজেক মানেই তো দর্শনার্থীদের আনন্দ উল্লাস। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে যে টুরিস্ট স্পট সেটি হলো সাজেক। রইলই পাড়ায় এখানে যে রাস্তা, সেই রাস্তার পাশে মেঘ আর পাহাড়ের দৃশ্যগুলো পরতে পরতে ছড়িয়ে রয়েছে। আমরা বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে রাস্তা ধরে এখন যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সাজেক টিউবি আর আমরা ঘুরতেছি। দেখুন, এখনো 1720 ফুট উচ্চতা। দর্শক শ্রোতা, আসলে কি বলবো, সাজেকের নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। যেখানেই চোখ যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। মানব গাড়ি দেখেছিলাম মধুর বাড়ি, মাঝে মাঝে থাকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মেঘ আর পাহাড়ের অপরূপ বন্ধুত্ব এই সাজেক এসে সেটাই দেখতে পাচ্ছি। আমরা কত উপরে উঠতেছি।
দর্শক শ্রোতা, আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যেই যাচ্ছি, আর রইলই পাড়া থেকে সামনের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কতটা সুবিশাল পাহাড়। কংলাক পাহাড়ের যাওয়ার পথে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখানে চাঁদের গাড়িগুলো আসা ঝুঁকিপূর্ণ। আর নিচ থেকে যদি আপনাদের দেখায়, দেখুন কতটা উপরে বর্তমানে অবস্থান করছি। সাজেক ইউনিয়নের শেষ গ্রাম এই কংলাক পাহাড়, আর সেই পাহাড়ই আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। আমার এপাশেই সৌচু পাহাড় এবং এপাশে ছোট বড় অনেক পাহাড়। আসলে দুপাশ দিয়ে, রাস্তার এই দুপাশ দিয়ে যাচ্ছি, এতটা ভালো লাগা কাজ করতেছে, আসলে বলে প্রকাশ করতে পারবো না। মেঘ আর পাহাড়ের এক অপরূপ নৈসিক সৌন্দর্য আসলে দুচোখ মেরে দেখে চোখের যে ক্ষুধা, সেই ক্ষুধা দূর হয়ে গেছে। এত সুন্দর সাজেক। কংলাক পাহাড়ে ওঠার জন্য এখানে লাঠি পেয়ে যাবেন। লাঠি ভাই কত করে ভাই? 10 টাকা ভাড়া। 10 টাকা না? দুইটা নিচে ভাই, আর দুইটা 10 টাকা। আর পাহাড়ের পাশ দিয়েই এই রাস্তা ধরেই আমাদের বাংলাদেশের সবচেয়ে সুউচ্চ এই কংলাক পাহাড়টি আর উপরে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে এই কংলাক পাহাড়ের অপরূপ সৌন্দর্য, এবং পাহাড় মেঘ দেখার জন্য সবাই কংলাক পাহাড়ের উপরে উঠে। আর পাহাড়ে ওঠার জন্য সিঁড়ির কোনো ব্যবস্থা না থাকলেও পাহাড়ের পাশ দিয়েই এই রাস্তা ধরেই উপরে উঠতে হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লাঠি নিয়ে উঠতেছে, হুজুরও লাঠি নিয়ে সুন্দর উপরে অনেক এখন আস্তে আস্তে করে দেখুন যে রাস্তা দিয়ে যাচ্ছি কংলাক পাহাড় দেখার জন্য। সেই পাহাড়ের উপরে যে টিলাটি, সেই টিলাটি যদি কোনো কর্মে ভেঙে পড়ে তাহলে তো উপায় নেই। এরকম একটি আসলে কঠিন, অনেকটা ভয়ঙ্কর রাস্তা ধরেই আমরা কংলাক পাহাড়ে উঠতেছি, চূড়ায় উঠতেছি। দর্শক শ্রোতা, দেখুন যে কংলাক পাহাড়ের উপরে উঠেছি, এখান থেকে যে ভিউ, সেই ভিউ আসলে এই ভিউটি এখান থেকে যে সবুজের যে একদম ফাঁকা ফাঁকা জায়গা, ছোট বড় অসংখ্য পাহাড় এখানে ভেসে উঠেছে, কি সুন্দর লাগতেছে দূর থেকেই। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে এই কংলাক পাহাড়টি। সাজেক আসলে পাশের মগ থেকে শুরু করে পানি খাওয়ার পর সব কিছুই পেয়ে যাবেন তাদের নিজের হাতে তৈরি করা। আপনারা বের হচ্ছেন না, কি খবর? কংলাক পাহাড়ের উপরে ওঠার সময় এখানে আখ,
ফুল কিনতে পারবেন। এখানে আসার পরপরই দেখতে পাচ্ছেন যে ঘোরাঘুরাই, অবশ্যই এখানে ওঠার আগে সতর্কতার সাথে উঠবেন। পারি না আমার সময় না বলে কেমন বেরাম দেখতে পারবো না, পায়ের ব্রেক নাই। দেখুন কত শক্ত। ওয়েলকাম টু কংলাক পাহাড়। যখন গেটে চলে আসবেন ঠিক তখনই আপনাকে স্বাগতম জানানোর জন্য এরকম একটি বিলবোর্ড গেট দেখতে পারবেন। লাগছে। ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষা সাজেক, পরতে পরতে এর অপরূপ নৈসিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসু মানুষকে সবসময় আকৃষ্ট করে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট এই সাজেক। কংলাক পাহাড়ের উপরে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। বাঁশের তৈরিকৃত এখানে পাহাড়ের কংলাক পাহাড়ের উপরে আসলেও এখানেও আপনারা পেয়ে যাবেন। এগুলা যারা উপরে ওঠার জন্য আমার মতো লাঠি ব্যবহার করতেছে। দর্শক শ্রোতা, আমরা সর্বোচ্চ চূড়ায় কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় বর্তমানে অবস্থান করছি। আর এখান থেকে সাজেকের যে মূল আকর্ষণ সেই টিলাগুলো এবং মেঘের আনাগোনা সূর্যি মামার তাপের কারণে সেগুলো খুব একটা দেখা যাচ্ছে না। সকালবেলা খুব ভালো ভিউ পাওয়া যায়। কত দর্শনার্থী কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে তারা এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে ছবি তুলছে। দর্শক শ্রোতা, কংলাক পাড়ায় এখানে যারা বসবাস করে বৃষ্টির জমানো পানি এ পাড়ার পানির মূল উৎস। আদিবাসীরা ঘরের চালা থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রিজার্ভে ধরে রাখেন, দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করেন। কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়াও বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি
এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুইলুই পাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। সাজেকের হেলিপ্যাড হতে 30-40 মিনিট ট্রেকিং করে কংলাক পাহাড়ে উঠতে হয়। এবং এই উপরে যে টিলা দেখতে পাচ্ছেন, টিলার ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে। আদিবাসীদের ছোট ছোট এই পাহাড়ি টিলার মধ্যে তারা ঘর বানিয়ে এরকম একটি ভয়ঙ্কর জায়গায় তারা বসবাস করে। আসলে কংলাক পাহাড়ে আজকে এত দর্শনার্থী একসাথে দীর্ঘ 1.5 মাস বন্ধ থাকার কারণে ভ্রমণ পিপাসুরা ক্ষুধার্ত ছিল। আজকে কংলাক পাহাড়ে এসে এত দর্শনার্থী দেখে আসলে সত্যি ভালো লাগা কাজ করলো যে এত দর্শনার্থী একসাথে আমরা কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ট্রাভেল গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাজেক, আর সাজেকের সবচেয়ে সুউচ্চ টিলা কংলাক পাহাড়, সেই পাহাড়ের সুউচ্চ টিলা উপর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের কংলাক পাহাড়ের অপরূপ সৌন্দর্য, ভিউ সবকিছু আজকের এই ব্লগে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তাহলে দেখুন আজকের সাজেক ব্লকের কংলাক পাহাড়টি। যে একসাথে কংলাক পাহাড়ের চূড়ায়, সর্বোচ্চ চূড়ায় কত দর্শনার্থী আজকে। মানে অনেকে যে
দর্শক শ্রোতা, আমরা এখন আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছি কংলাক পাহাড় থেকে। এমনি তুমি এখানে যারা কংলাক পাহাড়ের উপরে আসবেন তাদের জন্য ঝুড়ির ব্যবস্থা রয়েছে। কিছু দূর পর পর ঝুড়িতে ময়লা ফেলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খুবই ঝুঁকিপূর্ণ এই কংলাক পাহাড়ের উপরে ওঠা। আমি তো এই যে নিচে নামিছি, চায়ের দোকানে। হ্যাঁ, নামতেছি। তো দর্শক শ্রোতা, কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি, আর আজকের মতো কংলাক পাহাড় থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের কংলাক পাহাড়ের যে নৈসিক সৌন্দর্য রয়েছে এবং ভিউ আপনারা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। আসি, টাটা, বাই বাই।